আলাইকুম দাদার উপর রাফার বেরা হবলি কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে হবলি ভালো আছেন। আলহামদুলিল্লাহ মই অনেক ভালো আছি। আজকে মই মুরগির মাংস রান্না করবো, এটা আপনার লগে শেয়ার করবো। মাংসটা সুন্দর করে মই কইটা লাইলাম, দারুণ করে ধুই লইতে সুন্দর ফর্সা করে মাংসটা মই ধুই লাইলাম। আর মই জিরা মশলা সবগুলো এনে সুন্দর করে বাইটালাম। এই যে দাও বন্ধুরা, প্রথমে আমি জিরাটা সুন্দর করে বাইটা লইতেছি। জিরাটা আমার বাড়া হয়ে গেছে আর মই রসুনটা সুন্দর করে বাইটালাম। এই যে দাও রসুনটা সুন্দর করে বাড়া মোর হয়ে গেছে আর মই সবগুলো মশলা সুন্দর করে মশলাটা আমার বাড়া হয়ে গেছে। আর মই এনে মাংসতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, আন্দি দুম পেঁয়াজ কুচি, আন্দি দুম রসুন বাটা, জিরা বাটা, চাল, এলাই সব কিছু দিয়ে দিতে হইবে। পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর দিয়ে তুমি স্বাদ মতো লবণ, সব কিছু পরিমাণ মতো দিয়ে সুন্দর করে লাড়াই চেড়ে মিশাই। এই যে দাও বন্ধুরা, মাংসটা সুন্দর করে খুন্তিটা দিয়ে লাড়াই চেড়ে মিশাই দিতে আসি। এই যে দাও আমার কষাই লইতে হইবে, এই যে খুন্তিটা দিয়ে লাড়াই সুন্দর করে কষাই লইতে হইবে। এই যে দাও খুন্তিটা দিয়ে সুন্দর করে লাড়াই চেড়ে এককালে দারুণ করে কষাই লইতে আসি। কষাই নেমর হয়ে গেছে, আমি আলুটা দিয়ে আর একটু কষাইলাম। এই যে দাও আমি কুটে রাখা আলুটা সুন্দর করে পাইলের ভিতরে দিয়ে দিলাম, আবার খুন্তিটা দিয়ে সুন্দর করে কষাই লইতে আসি। মাংসটা আমি এককালে সুন্দর করে দারুণ করে কষাই নিলাম। আর মই পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এই যে দাও পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর মই ডাকনা দিয়ে ডেকে দিলাম। এই যে দাও বন্ধুরা, ডাকনাটা দিয়ে ডেকে দিলাম। কতক্ষণ পর ডাকনাটা তুলে একটু লাড়াই ছেড়ে দিতে হইবে। এই যে দাও মুরগির মাংসের রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। অসাধারণ